আবাস তালিকায় বিতর্ক ফরাক্কার বেনিয়া গ্রামেও। পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাস তালিকায় নাম উঠেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম আবাস তালিকায়। ফরাক্কার বেনিয়া গ্রামে আবাস তালিকায় বিতর্ক। পঞ্চায়েত সদস্যের দোতলা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাসের তালিকায় তার নাম। এদিকে এই পঞ্চায়েত সদস্য দাবি করছেন গাইডলাইন মেনেই আবেদন। একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি। কষ্ট জল পড়ছিল বর্ষাতে রাখার, একটা তিরপলও তো চেয়ে পাইনি। এই দিব 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 করছে, মেম্বারেরা দেয়নি। ফরাক্কা বিডিও অফিস না, একবারও আসেনি। বলছে যে আসবে আসবে করে তো মনে সময় কেটে যাচ্ছে, কিন্তু পাচ্ছি না আমরা। মেম্বার তো বলছে যে কি আসবে, মেম্বার তো কোনো দোষ দিতে পারছি না। ও কিন্তু অ্যাপ্লাই করছে কিন্তু আসছেন, তো করবেটা কি বলো? এখন ওরা তো বলছে যে সার্ভে হয়নি, এটাই বলছে। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাস তালিকায় নাম, আর যাদের মাথার উপরে ছাউনিটুকুও নেই তাদেরই নাম উঠছে না আবাস তালিকায়, কি বলছে পঞ্চায়েত? দেখো, একদম তাই। যে ফরাক্কার যে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের রয়েছে, সেই পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য রয়েছে মীর শাহজাহান আলী, তার ওরফে চঞ্চল। তার কিন্তু দোতলা বাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তারপরেও কিন্তু তার দেখা যাচ্ছে আবাস যোজনায় যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু তার নাম রয়েছে। অথচ ওই গ্রামের যে গ্রামের সে পঞ্চায়েত সদস্য, সেই গ্রামে যাদের বাড়ি নাই, যাদের কোনো রকম মাথার ছাউনিটুকু তোমার খালি মাত্র রয়েছে, যারা পাবার যোগ্য, সবচেয়ে বড় ব্যাপার, তারা কিন্তু পায়নি। তাদের নামের তালিকাতে তাদের নাম নেই। এই নিয়ে কিন্তু শুরু হয়েছে চরমভাবে বিতর্ক। যদিও ওই পঞ্চায়েত সদস্য বলছে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা হচ্ছে তার বাবার নামে এবং তারা দুই ভাই থাকে, অতএব তার সত্যিকারের কিছু নাই। এবং যে মোটর সাইকেলটা কিনেছে সেটাও নাকি সেটা ফাইন্যান্সে, সেই কারণে সে হচ্ছে যোগ্য ব্যক্তি আবাস যোজনা হিসাবে সে কিন্তু নিজেকে জাহির করছে। কিন্তু যদিও যে সমস্ত গরিব মানুষ যারা রয়েছে তারা কিন্তু আমরা এই পঞ্চায়েত সদস্যের বক্তব্য শুনি। তিনি দাবি করছেন তিনি যাবতীয় গাইডলাইন মেনেই আবেদন করেছেন। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার দুটো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টে নাম আছে। বা আমি চেষ্টা করেছিলাম, বা সরকার সবারই জমা দিয়েছিলাম, আমারও জমা দিয়েছিলাম, আমারও নামটাই এসছে, এই জন্য আমার লিস্টটা টিকে আছে। প্রণব, ইনি দাবি করছেন এই পঞ্চায়েত সদস্য যে নিজের নামে কোনো বাড়ি নেই, যা যা ক্রাইটেরিয়া সবই ইনি ফুলফিল করছেন। কি দেখছো গিয়ে ওখানে? একদম তাই। কিন্তু তার যেহেতু দোতলা বাড়ি রয়েছে এবং সেই বাড়িতেই সে থাকে, এবং বাবার যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু পরবর্তীকালে তার দুই সন্তানে পাবে, এটাই তার নিয়ম। এবং সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এই আবাস যোজনায় বাড়ি পাওয়ার কিন্তু তার কখনোই উচিত নয়। কিন্তু যারা পায়নি, অর্থাৎ যাদের বাড়ি নেই, একবারেই বাড়ি নেই, গরিব মানুষ, একদম নিম্নবিত্ত, যাদের মাথার ওপর ছাদ নেই, সেই সমস্ত মানুষগুলো কিন্তু অভিযোগ যে বারে বারে পঞ্চায়েত দপ্তর থেকে বিডিও অফিস ঘুরে ঘুরে তাদের কিন্তু নাম ওঠেনি। এবং তারা কিন্তু একটা বাড়ির জন্য হাহাকার করছে যে কোনো রকম ভাবে যদি একটুখানি মাথা গোঁজার জায়গার জন্য যদি সরকার থেকে আবাস যোজনার নামে পাওয়া যায়। যদিও এই পঞ্চায়েতের যে সদস্য তিনি যদিও দাবি করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই তালিকা প্রকাশ হয়েছে সেটা খসড়া তালিকা, তার পরবর্তীকালে তদন্ত করে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি সত্যিকারে তার বাবার দোতলা বাড়ি থাকে তাহলে তার নাম্বার দেওয়া হবে, এবং যারা গরিব মানুষ সত্যিকারে যদি থাকে তাদের নামও তোলা হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছে। কিন্তু সেটা কবে হবে? গোটা বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয়। এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়।